পানিহাটি বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত তার সমর্থনে কলতান দাশগুপ্তকে নিয়ে আগরপাড়া স্টেশন চত্বর থেকে মিছিল শুরু হয় এবং সেই মিছিল শেষ হয় সোদপুর স্টেশন চত্বরে গিয়ে উপস্থিত ছিলেন একাধিক নেতৃত্ব। আপনাদের জানিয়ে রাখি, এই কলতান দাশগুপ্ত আরজিকর আন্দোলনের অন্যতম মুখ, যাকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকেই পানিহাটি থেকে প্রার্থী করেছে বামেরা। এদিকে বিজেপির হয়ে এই আসন থেকে দাঁড়াচ্ছেন অভয়ার মা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবাংলার 7 জন সিআরপিএফ এর জওয়ানকে যারা আধা সাময়িক বাহিনী এসেছিল নির্বাচনের কাজে, তাদেরকে ট্রান্সফার করেছে অন্য রাজ্যে। কি বলবেন? কি কারণে ট্রান্সফার করে সেটা তো আমি জানি না। একজনকে ইফতার পার্টিতে গেছিল মুর্শিদাবাদে, অংশগ্রহণ করেছিল, আর একজন ছিল বিজেপি প্রার্থীর সিম্বল নিয়ে ঘুরছিল। সিআরপিএফ কে তো পশ্চিমবাংলায় বিজেপির পতাকা বওয়ানোর কাজেও আনা হয়নি, বা এর আগের একটা ভোটে এসেছিল, ভোটের দিন হাজারদুয়ারি ঘুরতে চলে গেছিল, না তার আগের দিন হাজারদুয়ারি ঘুরতে চলে গেছিল, সেই কাজেও আনা হয়। তাহলে কেন্দ্রের শাসক দলের নেতাদের ওইসব ঝান্ডা ব্যানার ধরার জন্য সিআরপিএফকে এত টাকা খরচা করে এনে কি লাভ হচ্ছে আমি জানি। এই যে নির্বাচন করে যেভাবে ট্রান্সফার করছে ভিডিও, এইসব আমাদের ভবানীপুরের ইয়ারও থেকে শুরু সবাইকে 75 জন এটাকেও ট্রান্সফার করলো কালকে। কি বলবে যে যেভাবে চেপে ধরতে বা যেভাবে নির্বাচন কমিশনের প্রথম এবং প্রধান নির্যাতনটা হচ্ছে এসআইআর এ সাধারণ মানুষের হয়রানি। এখন যে এই সরকারি অফিসারদের হয়রানি হচ্ছে বলে এত কথা হচ্ছে, সাধারণ মানুষদের হয়রানি দিয়ে এই জিনিসটা চালু হয়েছিল। ধর্ম, জাত ইত্যাদি দেখে অ্যাডজুডিকেশনে ফেলে দেওয়া, অ্যানুমারেশন ফর্ম ফিল আপের একটা সমস্যা তৈরি করা, এই গোটা প্রক্রিয়াটা করাই হয়েছে মানুষের মধ্যে বিভেদ করার জন্যে। ফলে নির্বাচন কমিশন নির্যাতন কমিশনের পরিণত হয়েছে। ফলে তারা এখন কিছু এই ধরনের লোক দেখানো কাজ কারবার ইত্যাদি করবেন, কিন্তু ভোটটা সুষ্ঠুভাবে হয় কিনা, তাতে রক্তপাত বন্ধ হচ্ছে কিনা, সেইগুলোর ওপর আমাদের কড়া নজর থাকে। নির্বাচন কমিশনের শেষ জুডিশিয়ালি যে চলছিল, সেই কাজের লাস্ট লিস্ট বের হচ্ছে 15 দিন 11:55 কিন্তু গতকাল অবধি খোলা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। গতকাল রাতে খোলা গেছিল, তাতে ভোটার লিস্টের সবার নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল। এই ধরনের মানুষ যখন একটা বিপর্যস্ত অবস্থায়, চিন্তিত অবস্থায় রয়েছেন, তখন যদি এই ধরনের টেকনিক্যাল সমস্যা হয় আর সবার নাম আন্ডার অ্যাডজুডিকেশনে দেখায়, তাহলে ওই কমিশনটার ওপর, ওই সংস্থাটার ওপর মানুষের ভরসা উঠে যায়। আগে সেই ভরসা ফেরানোর ব্যবস্থাটা নির্বাচন কমিশনকে করতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।